পৃথিবীর আলো দেখা মাত্রই মা বাবার খোঁজ মিলছিল না শিশুটির। অবশেষে ৮ দিনের মাথায় নতুন মা বাবা পেল মেয়েটি। খুশি দত্তক নেয়া দম্পতিও। নবজাতককে দত্তক নিতে মাদারীপুর শিশু আদালতে আবেদন পড়ে ৩৫টি। সোমবার দিনব্যাপী চলে শুনানি। পরে যাচাই বাছাই শেষে সিঙ্গাপুর প্রবাসী নাদিম আকন ও সাদিয়া আক্তার দম্পতিকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত। ৩.৫ লাখ টাকা বন্ডসহ ৫টি শর্ত দেয়া হয় তাদের। পরে মঙ্গলবার বিকেলে নতুন মা বাবার হাতে তুলে দেওয়া হয় শিশুটিকে। আগামী ১ বছর ২ বছর আমি প্রতি ২ মাস অন্তর অন্তর তাদের এই তদন্ত প্রতিবেদন দিব যে তারা কিভাবে বাচ্চাকে খেয়াল করতেছে, যত্ন করতেছে কিনা, সম্পূর্ণ প্রতিবেদন দিব এবং নিজেরাও তদন্ত করবে এই বিষয়ে যে বাচ্চাটিকে ঠিকমতো সুস্থ আছে কিনা। শহরের পাঠককান্দি এলাকায় বসবাস সাদিয়া আক্তার ও নাদিম আকন দম্পতির। নবজাতককে দত্তক নিতে পেরে খুশি তারা। আমাদের নিজেদের যেহেতু বাচ্চা নেই, তো আমরা এই বাচ্চাটিকে যেহেতু আমাদেরকে দেওয়া হয়েছে, তো আমরা একজন সাধারণ বাবা মা যেভাবে লালন পালন করে চেষ্টা করব তার থেকেও ভালোভাবে ওকে লালন পালন করা এবং সুশিক্ষায় শিক্ষিত করা। খুবই ভালো লাগতেছে। বাচ্চা যেহেতু আমাদের কোনো বাচ্চা ছিল না, আল্লাহর রহমতে যে কোনোভাবে আমরা একটা বাচ্চা পাইছি। তো ইনশাল্লাহ আশা করি যাতে ওর ভবিষ্যতে যাতে ভালো কিছু করতে পারি, সবাই দোয়া করবেন। গত ২ ডিসেম্বর বিকেল ৩:৩০টার দিকে শহরের লেকের দক্ষিণ পাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী সাথী আক্তার বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।